আসসালামু আলাইকুম। তথ্যের জগতে বিএনপির রাজনীতি অত্যন্ত দুর্বল। কারণ হচ্ছে বিএনপির মধ্যে এমন কোনো তথ্য সংগ্রহকারী নেই যে তার বিরোধী দলের বা তার অ্যান্টি পার্টির বিভিন্ন তথ্য তাদের কাছে আসবে। নাই, এই দিক দিয়ে বিএনপি অত্যন্ত দুর্বল। শুধু বিএনপি না, জামাত ইসলামও অত্যন্ত দুর্বল। কথাটা কেন বলছি, আপনারা সবাই দেখেছেন যে ভারতের পশ্চিমবঙ্গের বাণিজ্যিক একটা এলাকায় কলকাতা লাগোয়া একটা বাণিজ্যিক ব্যস্ততম কমপ্লেক্সে আওয়ামী লীগ তাদের অফিস খুলছে। এই অফিসে নিয়মিত মিটিং হচ্ছে, নিয়মিত যাতায়াত করছে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। অথচ এই নিউজটা প্রকাশ করলো ভারতের বিবিসি বাংলা, কিন্তু বাংলাদেশের বৃহৎ দুইটি রাজনৈতিক দল জামাত ইসলাম আর বিএনপি, এদের কাছে এই তথ্যগুলো নেই। তার মানে কি, তথ্যের জগতে বিএনপি এবং জামাত ইসলাম প্রাইমারি স্টেজে আছে। তাদের তথ্য সংগ্রহের তাদের কোনো কর্মী নাই এবং তাদের মিডিয়া জগতে তারা অত্যন্ত দুর্বল। এটাই কিন্তু প্রমাণিত হচ্ছে। কারণ আওয়ামী লীগ ভারতে মিটিং করছে, প্রকাশ হলো আজকে 8 তারিখ, 8 আগস্ট প্রকাশ হলো। কিন্তু আমি অনেক আগেই বলছি, আমি কয়েক মাস আগে বলছি যে ভারতে আওয়ামী লীগের নেতারা কিন্তু বসে নাই, তারা অফিস খুলেছে, প্রতিনিয়ত তারা মিটিং করছে। কয়েক মাস আগে বলছি, কিন্তু আমার কথা কোনো দলের লোকজন কানেই নেয়নি। তারা শুধু বাংলাদেশের সমস্যাগুলো নিয়ে ব্যস্ত। অর্থাৎ তথ্যের জগতে তারা যে উদাসীন তারই প্রমাণ এটা। শুধুমাত্র কলকাতা কেন, আমি আবারও বলছি, কলকাতা না, আপনার কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিস চালু আছে এবং পার্টি অফিসের বাহিরেও তারা বিভিন্ন আবাসিক এলাকায় একটা ঘরে তারা নিয়মিত কিন্তু মিটিং করছে এবং কি করে পরবর্তী প্ল্যানগুলো করা যায় তারা কিন্তু বসে নাই, মিটিং করছে। এবং শুধু কলকাতায় না, দিল্লিতে তাদের একাধিক পার্টি অফিস আছে, কিন্তু এগুলা কেউ জানে না। তাদের পার্টি অফিস আছে এবং সেখানে নিয়মিত প্রোগ্রাম হচ্ছে, মিটিং হচ্ছে। পরবর্তীতে কিভাবে তারা এই দেশে আবার পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে এই বিষয়ে কিন্তু পরিকল্পনা হচ্ছে, কিন্তু কোনো তথ্য বিএনপি জামাতের কাছে নেই। তার মানে কি, তথ্যের জগতে বিএনপি জামাতের যে ঘাটতি, এলা কবে গড়ে উঠবে বলেন? এই যে বাংলাদেশের কিছু কিছু নিউজ মিডিয়ার কাছে কিন্তু কলকাতার কোথায় কোথায় আওয়ামী লীগের কোন কোন নেতা আছে নিউজ মিডিয়ার কাছে কিন্তু আছে, কিন্তু তারা সেটা প্রকাশ করবে না। কেন প্রকাশ করবে? অধিকাংশ বাংলাদেশের নিউজ মিডিয়াতে কিন্তু আওয়ামী লীগের নেতা মানে সমর্থকেরা কিন্তু চাকরি করছে। এখানে বিএনপি জামাতের নাই বললেই চলে। এই 2-4 জন দিয়ে কিন্তু কোনো কিছু হবে না। অধিকাংশ মিডিয়াতে আওয়ামী লীগ সমর্থকেরা চাকরি করছে। তাদের কাছে ভারতের কোন কোন প্রদেশে কতগুলো আওয়ামী লীগের নেতা আছে, তারা নিয়মিত মিটিং করছে, এগুলা কিন্তু তথ্যগুলো আছে, কিন্তু তারা প্রকাশ করবে না। কেন করবে? ওই যে বললাম, এইসব নিউজ মিডিয়াগুলোতে বিএনপি জামাতের কর্মী নাই বললেই চলে। অর্থাৎ মিডিয়ার জগতে কবে যে প্রতিষ্ঠিত হবে বিএনপি আর জামাত, কারণ এই তথ্যগুলো ছাড়া পরবর্তীতে কিন্তু টেকেল দিতে পারবে না জামাত আর বিএনপি। আওয়ামী লীগ কোন দিক দিয়ে এই দেশের ক্ষতি করার চেষ্টা করবে, তারা বহির্বিশ্বের সঙ্গে কিভাবে কার সঙ্গে যোগাযোগ করছে, এই তথ্যগুলো যদি বিএনপি আর জামাতের কাছে যদি না থাকে, পরবর্তীতে কিন্তু বিএনপি জামাত বিপদে পড়বে। কারণ এই বিষয়ে তারা অত্যন্ত দুর্বল, এটা কিন্তু আওয়ামী লীগ বুঝে গেছে। অর্থাৎ একটা রাজনৈতিক দলের দুর্বল সাইট যদি আরেকটা রাজনৈতিক দল জেনে যায়, তাহলে কিন্তু ওই দুর্বল পয়েন্টে কিন্তু তারা হিট করবে এবং তারা কাজ করবে, তারা এগিয়ে যাবে। তাই আমি রিকোয়েস্ট করব, বিশেষ করে বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির কাছে রিকোয়েস্ট করব, মিডিয়ার জগতে আপনাদের কর্মী বাড়ান, দক্ষ কর্মী বাড়ান। শুধু কর্মী হলে হবে না, দক্ষ কর্মী বাড়ান। শুধু ভারতে না, পৃথিবীর কোন কোন দেশে আওয়ামী লীগের বড় বড় নেতারা কি কি করছে, এই তথ্য যদি আপনাদের কাছে না থাকে, তাহলে কিন্তু রাজনৈতিক দিক দিয়ে আপনারা
পিছনে পড়ে যাবেন, বিএনপি নিশ্চিত পিছনে পড়ে যাবে। অতএব আমার ক্ষুদ্র মানুষের একটা পরামর্শ হচ্ছে, শুধু ভারতে না, ভারতে তো আপনাদের যেসব প্রদেশে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে, প্রত্যেকটা প্রদেশে আপনাদের মিডিয়ার কর্মীদেরকে পাঠান, তারা কি করছে না করছে তথ্যগুলো সংগ্রহ করেন, না হলে বিপদে পড়বেন। শুধু ভারতে না, আপনার ইংল্যান্ডে, আমেরিকাতে অসংখ্য আওয়ামী লীগের বড় বড় নেতারা আছে, এবং কানাডাতে বেগম পাড়ার কথা তো আপনারা সবাই জানেন, এগুলাতে কিন্তু আছে। যদি এই তথ্যগুলো আপনাদের কানে না আসে, তাহলে এক সময় আপনারা পিছিয়ে পড়বেন এবং বিপদে পড়বেন। কারণ হচ্ছে তথ্য ছাড়া আপনারা সঠিক পদক্ষেপ নিতে পারবেন না। আপনারা যদি আওয়ামী লীগের কোনো তথ্যই না পান, তাহলে আপনারা কি ধরনের পদক্ষেপ নেবেন? পদক্ষেপই নিতে পারবেন না। এবং পরবর্তীতে যদি বড় ধরনের কোনো ক্রাইসিসের সৃষ্টি হয়, আওয়ামী লীগ করবেই, ক্রাইসিস সৃষ্টি করবেই। কারণ আপনারাই বলছেন যে এই 15 বছরে তারা বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করছে। এই বিলিয়ন বিলিয়ন ডলার তারা শুধু শুয়ে শুয়ে খাবে না, তারা কিন্তু এই দেশে আবার ইনভেস্ট করবে। কি করে এই দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা যায় এবং আপনাদেরকে বেকায়দায় ফেলা যায়, এটা কিন্তু করবেই করবে করবে। বিধায় আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, মিডিয়ার জগতে দক্ষ লোক বৃদ্ধি করেন অতি দ্রুত, না হলে জামাত বিএনপি বিপদে পড়বেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।